এইসব ফচকে ফাচকা কিছু মোল্লা মৌলবী, নিমাই চাঁদ, হ্যাঁ, কালা চাঁদ, তারা চাঁদ সব বেরিয়ে গেছে। হ্যাঁ, জাহেলে মুরাক্কাব, হ্যাঁ, অহংকার দিমাগ করে বেড়ে উঠছে। হ্যাঁ, ইলম কালাম না থাকলে এসব কথাবার্তা বলে। হ্যাঁ, নবীরা গরিব ছিল, হ্যাঁ, ফকির ছিল, ভিখারি ছিল। এত বড় জবানে মানে হিম্মত, এসব ফচকে ফাচকা আলেমদের কাছ থেকে দূরে থাকবেন। আর এদের পাল্লায় পড়ে গেলে ঈমান আমান, ইজ্জত সম্মান সমস্ত দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেটি গো? কথা বুঝতে পারছেন না বাবা? সাবধান। হ্যাঁ, যাদের সঙ্গে আমরা চলাফেরা করিনি, দূরে থাকি। আপনারা দূরে থাকবেন। যেতে পারে কেউ যেতে পারে কেউ? হ্যাঁ, লোভে পড়ে, জলসার লোভে পড়ে যেতে পারে কেউ? কথা বুঝলেন না? তারা মুরবি মানে না, তারা মুরবি মানে না। কথা বুঝলেন না? হুরফুরাই পিন নেই। হ্যাঁ, মাখুম চাটছে। বড় বড় ভাইয়া দেখা বলছে, বলে গেল সাইফুল সাহেব, পীর সাহেব, এই দেখেছেন তো না? দেখেন কত বড় আলেম আল্লাহ করে জ্ঞানী করেছিলেন। হ্যাঁ, বুড়ো ভাম, কি বুঝলেন? কথা বুঝলেন না? জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাবো না, আবার নুকিয়ে নুকিয়ে যে ঘুরে বেরিয়েছি কি করে? খোদার মার দুনিয়ার বার। কথা বুঝলেন? খোদার মার দুনিয়ার বার। ওসব কথা বলতে বলে হবে না। আল্লাহ অনেক কিছু, অনেক কিছু বেইজ্জতি আল্লাহ করবে। হাড়ে হাড়ে বুঝতে পারবে। আলেম হলেই হবে না। একটাই কথা মাথায় রাখবেন, আলেম হচ্ছে নায়েবে নবী, আর আলেম নায়েবে ইবলিস। এই ইবলিস মার্কা আলেমদের কাছ থেকে একটু দূরে থাকবেন। আপনারা সাবধান থাকবেন। বাপ দাদা মুরব্বী, আপনাদের দাদা পীর কেবলা মতদর্শের মানুষ, সিলসিলার মানুষ, সে মতদর্শের বাইরে চলবে না। তারা বলতে পারে আমরা ফুরফুরা মানি, দাদা পীর মানি। দাদা পীর মানি তো দাদা পীরের বংশধর আওলাদের সামনে ছোট বড় কথাবার্তা বলছে, আর দাদা পীর মানা হলো কোথাও? হ্যাঁ কিনা বলেন তো বাবা? হ্যাঁ, ওটা বলতে হয় খাবার জন্য, দিবার জন্য, মানুষকে টানার জন্য ওই সমস্ত বক্তব্য রাখতে হয়। বাংলার মানুষ জানে। কথা বুঝলেন না বাবা? সাবধান থাকবেন, হুঁশিয়ার হবেন, বুঝে চলবেন আপনারা। নবীরা ভিখারি ছিল, গরিব ভিখারি ছিল। বলা যাবে কথাটা? কি বলছেন? এই কথা বলা যাবে? হ্যাঁ, নবীরা গরিব ভিখারি ছিল, কত বলা যাবে? সাবধান। কত বড় জবানের পাওয়ার, বড় জবান হয়ে গেছে। কি বুঝলেন? হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে এইসব কথাগুলো কিছু কিছু ফচকে ফাচকা মোল্লা মৌলবীদের মুখ দিয়ে সব কথাবার্তা বেরে। কথা বুঝলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ঘরে ধনী করেছে, রইস করেছে, বাদশা করেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কি চান বলুন, আমি উহুদ পাহাড় থেকে সোনা তৈরি করে দেব। আল্লাহ রাসূল বলি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দুনিয়াতে চাইনি আল্লাহ, আমি আপনার কাছে জমার কিছু, আমি এটা আখিরাতে চাই। কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিদের জন্য চাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি চেয়েছেন আজ পৃথিবীর বুকে গরিব বলে কিছু থাকতো না। আল্লাহ রাসূল গরিবী হালতটাকে চেয়ে নিয়েছিলেন। আল্লাহ আমাকে গরিবী হালতে রাখবেন, মিসকিনি অবস্থায় রাখবেন, মিসকিনদের সঙ্গে আমাকে মত দেবেন, মিসকিনি অবস্থায় আমার মত দেবেন, মিসকিনি অবস্থায় আমার হাসার করবেন। বলুন সুবহানাল্লাহ। কত বুঝলেন না? কি বেঈমান মার্কা, হ্যাঁ, শয়তান মার্কা, ইহুদি নাসারাদের মধ্যে কথাবার্তা নবীদের সামনে বলে। হ্যাঁ, নবীরা গরিব ছিল, ভিখারি ছিল, ছেলে খেলামো কথাবার্তা। নবীরা ভিখারি ছিল। হ্যাঁ, গরিবীটা চেয়ে নিয়েছিলেন আল্লাহর কাছে, চাইনি আল্লাহ। আপনারা ফুল খসেব জানতো, কথা বলুন,
জানেন কেন যান? দোয়া নিতে যান তো নাকি? কি বাবা ঠিক তো নাকি? পীর দোয়া করলে দোয়ার বরকত থেকে আপনাদের নসিবকে আল্লাহ খুলে দেন, আল্লাহ ধনী করে দেন, রইস করে দেন, আল্লাহ বরকত দেন। ঠিক না বেটি গো বাবা? হ্যাঁ, ওলিদের দোয়া নিয়ে বড় হওয়া যায়, রইস হওয়া যায়। কথা বলেন না? আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কি বুঝলেন, 1 তারিখে আপনার দরবার শরীফে আছেন, বাড়িতে আছেন, খানা খেচ্ছেন, খানা খাচ্ছেন, কি বুঝলেন? বড় দাদি আম্মা জানকে বললেন, দেখো জুলফিকার ছোট বাড়ি থেকে এ বাড়ি এলে এই আমার ভাতটা খানাটা দিয়ে দেবে, আমি খেয়েছি, আমার এঁটো ভাতটা মাছের কল্লাগুন দিয়ে দেবে। এমন সময় আমার আপনার পীর মুর্শিদ আব্বাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি এসে হাজির হলেন। হওয়ার পরে বড় দাদি আম্মাজান বললেন, বাবাজি বসো, তোমার আব্বাজান তোমাদের জন্য, তোমার জন্য এই ভাত রেখেছে, হ্যাঁ এঁটো ভাত আর মাছের কল্লা টল্লাগুন রেখে এটা বসে খেয়ে এলাম। বসেছেন পাশে দিয়ে বলছেন, হুজুর আপনি আমার পীর হচ্ছেন, মুর্শিদ হচ্ছেন, আমি তো ঠিক ইলম কালাম শিখতে পারলাম না, আপনি আমাদের জন্য খাস করে দোয়া করুন। দাদা হুজুর রহমাতুল্লাহ খুব খুশ হয়ে গেলেন, সন্তুষ্ট খুশ হয়ে যে ছেলে দোয়া চাইছে আমার কাছ থেকে, হ্যাঁ অন্তরটা খুব খুশ হয়ে গেল। খুশ হয়ে যে দোয়া করছি, দোয়া করছি, আল্লাহ তোমাকে বড় আলেম করবে, বড় আলেম করবে, তোমার দরওয়াজায় সওয়ারি লাগানো থাকবে। বলু সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? আর জোরে হবে না? সওয়ারি মানে জানে? হ্যাঁ, সওয়ারি মানে জানে? গাড়ি, গাড়ি আগে উট ছিল, উড়া ছিল সওয়ারি, এখন হচ্ছে গাড়ি। দাদা পীরের দোয়াতে বাড়িতে 2খানা 3খানা গাড়ি ছোট হুজুর ছিলেন, সবসময় থাকতো। দিনে রাতে 4টে 5টা করে জলসা করতেন, জিরিন ছিলেন। কি বুঝলেন? এটা কার দোয়া? কার দোয়া? দাদা পীরের দোয়া। আল্লাহ এত বড় আলেম করেছেন, কারণ মাজাল ছিল না ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা বলে, এত বড় আলেম আল্লাহ করেছেন। আর রাসূলের নাম সুফি ফতেলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? এই বাবু নাম শুনেন? হ্যাঁ, দাদা পীরের কি হয়? দাদা পীরের পীর, দাদা পীরের পীর। রাসূলের নাম সুফি ফতেলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। আপনার দাদা পীর দাওয়াত করেছেন, রাসূলের নাম সুফি ফতেলি ওয়াইসি রহমাতুল্লাহ আসছেন, উজল পুকুর যে আছে তে মাথায় আপনার দাদা পীর পালকি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় রাসূলের নাম সুফি ফতেলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এসে হাজির হলেন, পালকিতে তুলে নিয়ে আসছেন। আর দাদা হুজুর রহমাতুল্লাহ পীর রাসূলের নাম সুফি ফতেলি ওয়াইসি রহমাতুল্লাহ গাঁটলি পুটলি জুতো এসব দিয়ে মাথায় করে নিয়ে বয়ে বয়ে আসছে। ফুরফুরা শরীফে কিছু মানুষ আছে ভালো মন্দ থাকবে না, থাকবে না গো এ বাবা, থাকবে না, থাকবে না। আবু জেহেল চলে গেছে, আবু জেহেল চলে গেছে। দুনিয়ায় কি আবু জেহেল নেই? হ্যাঁ আছে তো, আবু লাহাব, আবু সুফিয়ান, সাইবা উতবা আছে তো, হ্যাঁ কি থাকবে না? এরাও থাকবে, তাদের চারা থাকবে বাবা, বুঝলেন না? ইহুদি নাসারা মার্কা উনি থাকবে, কি বুঝলেন? কত বুঝলেন না? আলেম নায়েবে নবী, আলেম নায়েবে নবী, কি বুঝলেন? নায়েবে নবী আলেম থাকবে, নায়েবে ইবলিস আলেম থাকবে, কি বুঝলেন? এটা দুনিয়ায় থাকবে, কথা বুঝলেন না? এমন সময় কিছু মানুষ আছে বলছে, দেখ 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 আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে,
আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, জুতো মাথায় করে বইছে। এই কথাটা রাসূলের নামা সিপি ফাতারি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কানে পড়ে গেল। दादा हुजूर पीर की रहमतुल्लाह के लिए दरबार शरीफ से नामलें नामाज पढ़े। दादा पीर बोलते बाबा अबू बकर जे हुजूर तुम बाबा खूब बोरी तुम बाबा खूब बोरी धरो एक टाका धरो সেই জমানার নেড়া রাজা কাঁচা টাকা একটা টাকা দিলেন। বললেন বাবা আবু বকর আমি দোয়া করছি তুমি জঙ্গলে চলে গেলে তোমার পিছনে পয়সা ছুটবে, বল সুবহানাল্লাহ, অর্থ ছুটবে তোমার পিছনে। আর তুমি আমার জুতো মাথায় করে বয়ে নিয়ে এসছো। আর এরা বলছে আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে। আমি দোয়া করছি বাংলা সাহেবের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবে, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, জোরে হবে না। এটা কার দোয়া? কার দোয়া? হ্যাঁ, পীরের দোয়া, দাদা পীরের দোয়া, বুঝতে পেরেছেন? আর সেই দোয়াতে দাদা হুজুরকে বলে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। আর সেই দোয়া পাঁচ হুজুর, সেই দোয়া এই আমাদের বংশধর কোরেশ খানদান, কি বুঝলেন, আমরা নবীর বংশ, নবীর আওলাদ, কি বুঝলেন, এই কোরেশ খানদানের উপরই চলছে। ঠিক না বেটি গো? কথা বুঝতে পারছেন না বাবা? এরা বলে কি, হ্যাঁ বলে কি, কথা বললেন না? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দোয়া। কোথা ঘুরছেন, কোথা ছুটছেন, কোথা লাফালাফি করছেন আপনারা? বাম্মা আছে, বেঁচে আছে, বাপের দোয়া লাও, মায়ের দোয়া লাও, ওলিদের দোয়া লাও, মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা তাদের দোয়া লাও। বাম্মা যে দোয়া করে আপনাদের নসিবকে আল্লাহ ফিরিয়ে দেবেন, অভাব মিটে যাবে। দিল থেকে যারা দোয়া চেয়ে যায় দুনিয়া আখিরাতকে আল্লাহ আপনাদের বুলন্দ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। এইসব ফচকে ফাচকা কিছু মোল্লা মৌলবি, নিমাই চাঁদ, হ্যাঁ কালা চাঁদ, তারা চাঁদ সব বেরিয়ে গেছে। হ্যাঁ জাহেলে মুরাক্কাব, হ্যাঁ অহংকার দিমাগ বলে বেড়ে উঠছে। হ্যাঁ ইলম কালাম না থাকলে এসব কথাবার্তা বলে। হ্যাঁ নবীরা গরিব ছিল, হ্যাঁ ফকির ছিল, ভিখারি ছিল। এত বড় জমানে মানে হিম্মত, এসব ফচকে ফাচকা আলেমদের কাছ থেকে দূরে থাকবেন। আর এদের পাল্লায় পড়ে গেলে ঈমান আমান, ইজ্জত সম্মান সমস্ত দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেটি গো? কথা বুঝতে পারছেন না বাবা? সাবধান। হ্যাঁ যাদের সঙ্গে আমরা চলাফেরা করিনি, দূরে থাকি, আপনারা দূরে থাকবেন। যেতে পারে কেউ যেতে পারে কেউ? হ্যাঁ লোভে পড়ে, জলসার লোভে পড়ে যেতে পারে কেউ? কথা বুঝলেন না? তারা মুরবি মানে না, তারা মুরবি মানে না। কথা বুঝলেন না? ফুরফুরাই পিন নেই, হ্যাঁ মাখুম চাচ্ছে। বড় বড় ভাইয়া দেখা বলছে, বলে সাইফুল সাহেব, পীর সাহেব, এই দেখেছেন তো না? দেখেন কত বড় আলেম আল্লাহ করে জ্ঞানী করেছিলেন। হ্যাঁ বুড়ো ভাম, কি বুঝলেন? কথা বুঝলেন না? জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাবো না, আবার নুকিয়ে নুকিয়ে যে ঘুরে বেরিয়েছি কি করে? খোদার মার দুনিয়ার বার। কথা বুঝলেন? খোদার মার দুনিয়ার বার। ওসব কথা বলতে বলে হবে না। আল্লাহ অনেক কিছু বেইজ্জতি আল্লাহ করবে, হাড়ে হাড়ে বুঝতে পারবে। আলেম হলেই হবে না, একটাই কথা মাথায় রাখবেন, আলেম হচ্ছে নায়েবে নবী, আর আলেম নায়েবে ইবলিস। এই ইবলিস মার্কা আলেমদের কাছ থেকে একটু দূরে থাকবেন, আপনারা সাবধান থাকবেন। বাপ দাদা মুরব্বী, আপনাদের দাদা পীর কেবলা মতদর্শের মানুষ, সিলসিলার মানুষ, সে মতদর্শের বাইরে চলবে না। তারা বলতে পারে আমরা ফুরফুরা মানি, দাদা পীর মানি। দাদা পীর মানি তো দাদা পীরের বংশধর আওলাদের সামনে ছোট বড় কথাবার্তা বলছে। আর দাদা